ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমাদের পরিবেশের যে মডেল স্কুলগুলো তোমাদের প্রশ্নবিচিত্রার রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল স্কুলগুলো আমি শুরু করেছি, আজকে তার 3 নম্বর ক্লাস বা 3 নম্বর ভিডিও বা 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব। দেখো, এই 3 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো, রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম করো। রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলা আছে বীরভূম জেলা, হাওড়া জেলা, কেমন? বীরভূম, তোমরা কি লিখে দেবে? বীরভূম জেলা। বেশ, পরে প্রশ্ন দেখো, নিত্যবহ নদী বলতে কি বোঝো? দেখো, নিত্যবহ নদী কাকে বলবো আমরা? যে সব নদী হিমবাহ বা ঝর্ণার জলে পুষ্ট, সেসব নদীতে সারা বছর জল থাকে, বা যেসব নদীতে সারা বছর জল থাকে ওই সব নদীকে নিত্যবহ নদী বলে। কেমন? যেমন আমাদের দেশের গঙ্গা হলো একটি নিত্যবহ নদী, কেননা গঙ্গা নদী বরফগোলা এবং ঝর্ণার জলে পুষ্ট নদী, সুতরাং সেই গঙ্গা নদীকে আমরা নিত্যবহ নদী বলে থাকি। চলো পরের প্রশ্ন, রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে কিন্তু চিত্তরঞ্জন শহরে। চিত্তরঞ্জন শহরটি অবস্থিত বর্ধমান জেলা। কোথায়? বর্ধমান জেলা। রেল ইঞ্জিন তৈরি কারখানা আছে চিত্তরঞ্জনে। আর এই চিত্তরঞ্জনটি অবস্থিত বর্ধমান জেলায়। কেমন? দেখো, ছৌ নাচ দেশ জেলায় বিখ্যাত। শূন্যস্থানে বসবে পুরুলিয়া জেলা। ছৌ নাচ পুরুলিয়া জেলায় বিখ্যাত। কেমন? পুরুলিয়া জেলায় বিখ্যাত। তারপর দেখো, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় অপশান ক জলদাপাড়া, অপশান ক গরুমারা, অপশান গ পুরুলিয়া জেলা। দেখো, একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায় গরুমারা অর্থাৎ জলপাইগুড়ি জেলার গরুমারায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। দেখ, কুলিক পাখিরালয় অবস্থিত দেখো রায়গঞ্জে। কোথায়? কুলিক নদীর তীরে। কুলিক পাখিরালয় অবস্থিত। কেমন? কুলিক নদীর তীরে কুলিক পাখিরালয় অবস্থিত। আর এই কুলিক পাখিরালয়টা রায়গঞ্জে আছে। কোন জেলার আম বিখ্যাত? আম হচ্ছে, দেখো, আমাদের রাজ্যের আম মালদা জেলা বিখ্যাত। ফজলি আম যাকে বলা হয়, সেই আম বিখ্যাত মালদা জেলা। তা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কী হবে? টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত বাঁকুড়া জেলার বাঁকুড়াতে ওই টেরাকোটা শিল্পের কাজ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এখানে বাঁকুড়া হবে, বাঁকুড়া জেলা। তারপরে কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো দেখো, কলকাতায় অবস্থিত দুটি বিখ্যাত দর্শনীয় স্থান হলো, এক রাজভবন হতে পারে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে, সানসিটি হতে পারে, ইডেন গার্ডেন, মিউজিয়াম, ফোর্ট উইলিয়াম, পাতাল রেল, বন্দর বা বিমানবন্দর। এগুলো হচ্ছে কিন্তু কলকাতার বিশেষ দর্শনীয় স্থান। বিশেষ দর্শনীয় স্থান হচ্ছে, তোমরা বলবে দুটো জিনিস, একটা হচ্ছে মিউজিয়াম বলতে পারো, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর একটা তোমরা মিউজিয়াম দিতে পারো, ইডেন গার্ডেন, মিউজিয়াম, রাজভবন, চিড়িয়াখানা ইত্যাদি। তারপর প্রশ্ন চলো, দেখো, শান্তিনিকেতন কোন জেলা অবস্থিত? দেখো, শান্তিনিকেতন বীরভূম জেলা অবস্থিত। শান্তিনিকেতন অবস্থিত। গান্ধীবুড়ি কাকে বলা হয়? গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। তার প্রশ্ন দেখো, খস্তম্ভ মেলাতে বলছে। দেখো, একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র রায়। একজন বিশিষ্ট বিজ্ঞানী হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মাতঙ্গিনী হাজরা, দেখো, তিনি একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী। মাতঙ্গিনী হাজরা তিনি একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী। মাস্টারদা সূর্য সেন ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। আরামবাগ হচ্ছে তোমাদের আলু চাষের জন্য বিখ্যাত। জওহরলাল নেহরুর জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। কেমন? পরের প্রশ্ন দেখো, হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়? দেখো, হারভেস্টার কি, এটা কি দিয়ে কি করা হয়? দেখো, তোমাদের প্রশ্ন ছিল হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়। এখানে দুটো প্রশ্ন একসঙ্গে আছে, তোমরা হারভেস্টার কি সেটাও অ্যান্সারটা দেখে নাও। যে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও ঝাড়া হয় তাকে হারভেস্টার বলে। আর হারভেস্টার এর সাহায্যে ধান কাটা হয়, মাড়াই করা হয়, ঝাড়াই করা হয়, আর এগুলোর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এবং এক জায়গায় জড়ো করে রাখা যে আর কি হচ্ছে, হারভেস্টারের ব্যবহার মানুষের পরিশ্রম ও সময় দুই কমিয়ে দেয়। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন হচ্ছে, চাষের কাজে রাসায়নিক সার ব্যবহার করলে কি ক্ষতি হয়? দেখো, চাষের ক্ষেত্রে বা
চাষের ক্ষেত্রে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কী হচ্ছে দেখো, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে হয়। আর তার সঙ্গে আরও কিছু প্রশ্ন দেখো, আর কীটনাশক ব্যবহার করলে কী কুফল হয় বা কী ক্ষতি হয় জমির দেখো, বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকামাকড়ও মরে যায়, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম মথ, ফড়িং প্রভৃতি অভাবে পরাগ সংযোগের ব্যাহত হয়। এছাড়া মৌমাছি, রেশম মথ এর মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হয়। তাহলে তোমাদের প্রশ্নটা কী ছিল? প্রশ্ন ছিল রাসায়নিক সার ব্যবহার করলে জমির কী ক্ষতি হয়? বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কম হয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নগুলো হচ্ছে ভেড়িতে চাষ হয় এমন দুটি মাছের নাম লেখো। আর তার সঙ্গে একটা প্রশ্ন হচ্ছে সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম লেখো। দেখো, ভেড়িতে চাষ করা হয় এমন দুটি মাছের নাম হলো, দেখো ভেড়িতে কিন্তু চাষ করা হয়, ফার্সে হয়, ট্যাংরা হয়, ভেটকি, পাবদা, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, রুই, মৃগেল, কাতলা, পুঁটি, এগুলো কিন্তু ভেড়িতে চাষ করা হয়। ভেড়িতে কী কী চাষ করা হয়, কোন কোন মাছ বললাম আমরা? এখানে যে কোনো দুটি মাছের নাম বলেছে, আমি অনেকগুলো মাছের নাম বললাম। কী লিখবে তোমরা? ফার্সে লিখতে পারো ট্যাংরা, ভেটকি, পাবদা, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, রুই, মৃগেল, কাতলা, পুঁটি, এই সমস্ত মাছগুলোকে প্রভৃতি ইত্যাদি মাছগুলো কিন্তু ভেড়িতে চাষ করা হয়। তারপরে সমুদ্রে পাওয়া যায় এমন দুটি মাছের নাম হলো সার্ডিন মাছ, ইলিশ, চাঁদা, ভোলা, আর লোটেও পাওয়া যায়, পমফ্রেট মাছ ইত্যাদি মাছ, ইলিশ, এগুলো কিন্তু সব পাওয়া যায়। কেমন? দেখো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে কলকাতার 4টি দর্শনীয় স্থানের নাম লেখো। এখানে আমি পূর্বে বলে দিয়েছি, এই প্রশ্নের সঙ্গে সে উপরে কিন্তু দুটো প্রশ্ন ছিল, বা এর সঙ্গে আরেকটি প্রশ্ন ছিল, সেখানে বলা হয়েছিল যে দুটি দর্শনীয় স্থানের নাম। এখানে বলা হচ্ছে 4টি দর্শনীয় স্থানের নাম। তাহলে তোমরা কী করবে? আমি বলেছিলাম ওখানে বেশ কটা বলেছিলাম, তোমরা কী করবে? রাজভবন বলবে, চিড়িয়াখানা বলবে, ইডেন গার্ডেন বলবে, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালস ইত্যাদি কিন্তু কলকাতার দর্শনীয় স্থান। এখানে আমি লিখে দিয়েছি, দেখো ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখে দিয়েছিলাম, তারপরে রাজভবন লিখে দিয়েছি উপরে। দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিউজিয়াম, রাজভবন, ইডেন গার্ডেনটা লেখা হয়নি, ইডেন গার্ডেন কেমন, ইত্যাদি। তারপর প্রশ্ন হচ্ছে, দেখো রবীন্দ্রনাথ সম্বন্ধে 2-3 লাইন লেখো। রবীন্দ্রনাথ সম্পর্কে 2-3টি লাইন যদি লেখা হয়, দেখো এখানে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক বড় কিছু লেখা হয়, তার জন্ম, খ্যাতি, তার মৃত্যু ইত্যাদি দেওয়া আছে। দেখো তার জন্ম সম্পর্কে দেওয়া আছে, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার খ্যাতি কী ছিল? তিনি ছিলেন একজন বিখ্যাত কবি, ঔপন্যাসিক, সঙ্গীত রচয়িতা, চিত্রকর প্রভৃতি। তাকে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক বলা হয়। তাকে গুরুদেব কিংবা কবিগুরু কিংবা বিশ্বকবি বলা হয়। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি, যাকে ইংলিশে বলা হয় সং অফারিংস, কাব্যগ্রন্থের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। আর তার লেখা জনগণ মন অধিনায়ক হে জয় হে ভারতের জাতীয় সঙ্গীত। এছাড়াও আরও একটা জাতীয় সঙ্গীতের, আর একটা দেশের জাতীয় সঙ্গীত রচিতা, সেটা হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানটি কিন্তু বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কেমন? জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এবং তার মৃত্যু হয়েছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় 1941 সালে 7ই আগস্ট। চলো এইগুলো তোমাদের 3 নম্বর মডেল স্কুল, আর এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো 4 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ আলোচনা। বেশ, চলো আজকের এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।